ইরানে নতুন করে আবারও হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাতভর পাল্টাপাল্টি হামলার পর দিনের বেলাতেও ইরানের উপকূলীয় এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। বরাবরের মতো এবারের লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতাকে দুর্বল করে দেওয়া। তবে মার্কিন হামলার জবাবে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। প্রশ্ন হল, যুক্তরাষ্ট্র ইরান এই পাল্টাপাল্টি সংঘাত কি শেষ হবে নাকি এভাবে চলতেই থাকবে? মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেনকম এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বুধবার দিনের বেলাতেই ইরানের দক্ষিণাঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন দফায় হামলা চালানো হয়। বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্র এবং ইরানের মাঝে চলমান পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা হিসেবে এই হামলা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সামরিক বাহিনী জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ আক্রমণের জন্য ইরানি বাহিনী যে সামরিক সক্ষমতা ব্যবহার করে, এই হামলাগুলোর উদ্দেশ্য হল তাদের সক্ষমতা আরও হ্রাস করা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সেনকম আরও জানায়, টানা ১.৫ ঘন্টার অভিযানে ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মজুত ও উৎক্ষেপণ কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়। এছাড়াও দক্ষিণ ইরানের সিরাজ শহরে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের গণমাধ্যম। তবে সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। নতুন দফায় ইরানে হামলার বিষয়ে দেশটির সামরিক বাহিনী কঠোর হুঁশিয়ারিতে জানিয়েছে, ইরানে মার্কিন আগ্রাসন বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। একই সাথে সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীতেও কঠোর বিধিনিষেধ জারি রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এর আগেও রাতভর পাল্টাপাল্টি সংঘর্ষে জড়ায় যুক্তরাষ্ট্র এবং ইরান। এ সংঘর্ষে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে আসে বিভিন্ন প্রতিবেদনে। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বশেষ মার্কিন হামলায় অন্তত ২৬০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন এবং ৩০ জনেরও বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এছাড়াও ইরানের সেনাবাহিনীর ৭ জন সদস্যও নিহতের খবর তুলে ধরা হয়। এই ভয়াবহ হামলার পরপরই সরব হয়ে ওঠে ইরানের সামরিক বাহিনী এবং দ্রুতই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা অভিযান শুরু করে। পাল্টা অভিযানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করে ইরানের সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে মার্কিন ৫ম নৌবহরের কমান্ড সেন্টার, সহায়ক স্থাপনা এবং জ্বালানি ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছে। একই সাথে কুয়েতের মিনা আবদুল্লাহতে অবস্থিত একটি প্রধান মার্কিন সামরিক রসদ কেন্দ্রেও হামলা চালিয়েছে। এদিকে ইরানের বিরুদ্ধে চাপ অব্যাহত রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হামলার পাশাপাশি হুরমুজ প্রণালীতে নৌ অবরোধ পুনর্বহাল করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে হুরমুজ ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র ক্রমশই আরও ভয়াবহ সংঘাতের দিকে এগোচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে গভীর শঙ্কা প্রকাশ করেছেন বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।